কিছু রাত আসে জীবনে যা কখনো শেষ হয় না। আমাদের জীবনেও এসেছিল সেরকম একটা রাত যেটা আজও এতগুলো বছর পরেও আমার পিছু ছাড়েনি। পুরুলিয়ার জঙ্গলে হারিয়ে যাওয়া সেই রাত, উফ, সেই রাতে কথা আমি কোনো দিন ভুলতে পারবো না। আজও যখন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আর জানলার বাইরে শোঁ শোঁ করে বাতাস বয়, আমার মনে হয় ওটা বাতাস নয়, মনে হয় ওই জঙ্গলের শুকনো পাতার উপর দিয়ে কেউ যেন হেঁটে আসছে, ঠিক আমার জানলার বাইরে অন্ধকারের মধ্যে ওটা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। আমাদের কিন্তু বলা হয়েছিল, বারবার সাবধান করা হয়েছিল। গ্রামের লোকগুলো কেমন একটা অদ্ভুত চোখে আমাদের দিকে তাকিয়েছিল, মনে আছে আমার? বলেছিল, সন্ধ্যের পর ওদিকে একদম যাবেন না বাবুরা। আমরা ওদের কথা শুনে হেসেছিলাম, নিজেদের মধ্যে বলাবলি করেছিলাম, কিসের ভয়, আমরা শহরের ছেলে, অ্যাডভেঞ্চার করতে এসেছি, বয়স কম, রক্ত গরম। তখন তো মনে হতো আমরা সব পারি। কি যে মারাত্মক একটা ভুল করেছিলাম আমরা সেদিন। সত্যি বলতে শুরুতে সবকিছু একদম স্বপ্নের মতো ছিল। ভেজা মাটির আর পাইন পাতার ওই সোঁদা গন্ধটা নাকে আসছিল, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে শিরশির করে একটা ঠান্ডা হাওয়া বইছিল, আমাদের গাল ছুঁয়ে দিচ্ছিল। চারপাশে শুধুই ঝিঝি পোকার একটানা ডাক, আর কিচ্ছু না, একটা অদ্ভুত শান্তি। তখন মনে হচ্ছিল, আরে ভয় পাওয়ার মতো এখানে তো কিছুই নেই, আছে শুধু অ্যাডভেঞ্চার। কিন্তু অন্ধকার যত ঘন হতে থাকলো, ওই শান্তিটা কেমন যেন একটা অস্বস্তিতে বদলে যেতে থাকলো। হঠাৎ করেই আমার বন্ধু অর্ক দাঁড়িয়ে পড়ল, বলল, দাঁড়া, এই গাছটা কি আমরা আগেও দেখেছি? প্রথমে আমি পাত্তা দিইনি, কিন্তু কিছুক্ষণ হাঁটার পর বুঝতে পারলাম ও ঠিকই বলেছে। আমরা একই জায়গায় বারবার ঘুরে আসছি, আমরা পথ হারিয়ে ফেলেছি। ঠিক তখনই বুকের ভেতরটা প্রথমবার ছ্যাদ করে উঠেছিল। প্রথম ভরসা তো ছিল ওই পকেটের ফোনটা। ভাবলাম, আরে গুগল ম্যাপস তো আছেই, কিন্তু ফোন বের করে যা দেখলাম, ম্যাপ লোডই হচ্ছে না। আমরা তিনজন, আমি, অর্ক আর শুভ, তিনজনই পাগলের মতো ফোনগুলো আকাশের দিকে তুলে এদিক ওদিক হাঁটছি, যদি এক ফোঁটা সিগন্যাল পাওয়া যায়। কিন্তু কিচ্ছু না, স্ক্রিনের ওপর শুধু ওই দুটো শব্দ, নো সিগন্যাল। নেটওয়ার্কের বারগুলো একদম খালি। মানে ওই মুহূর্তে মনে হলো আমাদের শির দ্বারা দিয়ে কেউ যেন একটা বরফের ছুরি চালিয়ে দিল। আমরা সভ্য জগৎ থেকে একদম একা হয়ে গেলাম। ঠিক যখন আমরা প্রায় হাল ছেড়ে দিয়েছি, একদম হতাশ হয়ে বসে পড়তে যাব, তখন শুভ্র প্রায় চেঁচিয়ে উঠল, ওই দেখ আলো! অনেক দূরে গাছের ঘন পাতার ফাঁক দিয়ে একটা টিমটিমে আলো দেখা যাচ্ছিল। আমাদের তিনজনের চোখেই তখন বাঁচার আশা চিকচিক করে উঠল। একে অপরের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, তাহলে আশেপাশে কোনো গ্রাম আছে, আমরা বেঁচে গেলাম। আমরা প্রায় দৌড়াতে ওই আলোর দিকে এগোতে লাগলাম, কিন্তু একটা অদ্ভুত জিনিস হচ্ছিল। আমরা যত এগোচ্ছি আলোটাও যেন তত দূরে সরে যাচ্ছে। অর্ক ফিসফিস করে বলল, এটা আমার চোখের ভুল হচ্ছে নাকি আলোটা সত্যি সরছে রে? আমি কাপা গলায় বললাম, না, চোখের ভুল নয়, ওটা আমাদের সাথে লুকোচুরি খেলছে। হঠাৎ আমরা তিনজন যেন পাথরের মতো দাঁড়িয়ে গেলাম। আমাদের ঠিক পেছন থেকে শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাওয়ার শব্দ আসছে, খসখস খসখস, খুব ধীর, একদম মাপা পদক্ষেপের শব্দ। কেউ যেন একটুও তাড়াহুড়ো না করে খুব আয়েশ করে আমাদের অনুসরণ করছে। আমরা তিনজন একসাথে পেছনে ঘুরলাম, কিন্তু কেউ নেই, কিচ্ছু নেই, শুধু নিকষ কালো অন্ধকার আর একটা দম বন্ধ করার নিস্তব্ধতা। আমরা একে অপরের ফ্যাকাশে আতঙ্কিত মুখের দিকে তাকালাম, মুখে কিছু না বললেও চোখের ভাষায় প্রত্যেককে বলছিলাম, শব্দটা আমরা সবাই শুনেছি। এক ফোঁটা বাতাস ছিল না, একদমই না, অথচ আমাদের চারপাশের গাছগুলো কেমন যেন অদ্ভুতভাবে দুলছিল। ওদের ডালপালাগুলো এমনভাবে নড়ছিল যেন ওরা জীবন্ত। মনে হচ্ছিল ওগুলো গাছের ডাল নয়, লম্বা লম্বা আঙুল, যেগুলো অন্ধকারের আড়ালে কিছু একটা লুকানোর চেষ্টা করছে, যেন পুরো জঙ্গলটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা আবার দৌড়াতে শুরু করলাম, কোন দিকে যাচ্ছি জানি না, দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছি। ঠিক তখনই শুভ্র ভয়ে বিকৃত গলায় চিৎকার করে উঠল, ওইটা কি? ওর সেই চিৎকারটা আমার রক্ত জমিয়ে দিয়েছিল। আমি ভয়ে কাঁপতে ওর দেখানো দিকে তাকালাম।
একটু দূরে একটা বিশাল গাছের নিচে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, একটা মানুষের মতো ছায়া, স্থির, নিশ্চল। কিন্তু ওটা স্বাভাবিক ছিল না। ওর শরীরটা আমাদের উল্টো দিকে ঘোরানো ছিল। আমরা ওর পিঠ দেখতে পাচ্ছিলাম। ছেঁড়া নোংরা পোশাকে ঢাকা পিঠটা কুঁজো হয়ে আছে, যেন বহু বছর ধরে ওভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর শিরধরাটাই বেঁকে গেছে। কিন্তু ওর মাথাটা স্বাভাবিক ছিল না। ওটা পুরো 180 ডিগ্রি ঘুরে আমাদের দিকে ফেরানো ছিল। ঘাটটা এমনভাবে মটকে ছিল যা কোনো মানুষের পক্ষে সম্ভবই না। ওই মটকানো ঘাড়ের উপর থেকে ওটা সোজা আমাদের দিকে তাকিয়েছিল। আমার মনে হচ্ছিল আমি চিৎকার করব, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। দম আটকে গিয়েছিল। আমি যেন ওখানেই জমে গেলাম। ওই অন্ধকারেও আমরা ওর চোখ দুটো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। অস্বাভাবিক বড় জলজলে দুটো চোখ। আর ওর মুখে ছিল একটা চওড়া হাসি, অসম্ভব চওড়া একটা হাসি, যা প্রায় কান পর্যন্ত বিস্তৃত। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু আদিম হিংস্রতা। আর তারপর ওটা খুব ধীরে ধীরে ওর একটা হাত তুলল আর আঙুল নেড়ে আমাদের ডাকতে শুরু করল, কাছে আসার ইশারা করছিল। ওই দৃশ্যটা দেখার পর আমাদের আর কোনো হুঁশ ছিল না। আমরা শুধু দৌড়েছি, পাগলের মতো, অন্ধের মতো শুধু দৌড়েছি। কাঁটা, ঝোপঝাড়, গাছের ডাল কিচ্ছু গায়ে লাগছিল না। দৌড়ানোর সময় আমার কানে শুধু আমাদের তিনজনের হাঁপানোর শব্দ আসছিল, আর তার সাথে আমার পেছনে অনেক দূর থেকে ভেসে আসা একটা মৃদু খসখসে হাসির শব্দ। সেই হাসিটা আমাদের তাড়া করছিল। কিন্তু জঙ্গলটা যেন আমাদের কিছুতেই বেরোতে দেবে না। আমরা যত দৌড়াচ্ছি মনে হচ্ছে একই জায়গায় ফিরে আসছি। একই রকম দেখতে গাছ, একই রকম বাঁক। আমরা যেন একটা গোলক ধাঁধায় আটকে গেছি। একসময় দৌড়াতে দৌড়াতে অর্ক মাটিতে পড়ে গেল। ও কাঁদতে কাঁদতে বলল, আমরা এখান থেকে আর বেরোতে পারবো না, তাই না? ঠিক যখন আমরা প্রায় সব আশা ছেড়ে দিয়েছি, আমার পকেটে রাখা ফোনটা হঠাৎ জ্বলে উঠল। স্ক্রিনে লেখা আননোন সিগন্যাল, আর একটা অচেনা লোকেশন স্ক্রিনে দপদপ করছে। কোনো জিপিএস না, কোনো ম্যাপ না, শুধু একটা বিন্দু। ওই মুহূর্তে ওই অন্ধকারের মধ্যে ফোনটার আলো দেখে মনে হলো যেন স্বয়ং ঈশ্বর আমাদের সাহায্য করতে এসেছেন। ওই তীব্র স্বস্তির অনুভূতিতে আমার প্রায় হাঁটু ভেঙে মাটিতে পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল। আমাদের তখন আর কিচ্ছু ভাবার ক্ষমতা ছিল না। ওই বিন্দুটা কি একমাত্র আশা ভেবে আমরা ওটাকে অনুসরণ করতে শুরু করলাম। প্রায় আধ ঘন্টা হাঁটার পর হঠাৎ করে আমরা জঙ্গলের শেষ দেখতে পেলাম। আমরা বাইরে বেরিয়ে এসেছি। উল্টো দিক থেকে আসা একটা ট্রাকের হেডলাইট যখন আমাদের চোখে এসে লাগলো, মনে হলো ওটা পৃথিবীর সবচেয়ে সুন্দর আলো। পরের দিন সকালে যখন সব কিছুটা শান্ত হয়েছে, আমি ফোনটা খুলেছিলাম। কাল রাতের ওই অদ্ভুত সিগন্যালটার কথা মনে পড়ল। আমি ম্যাপে জায়গাটা খোঁজার চেষ্টা করলাম, কিন্তু ওই লোকেশনের কোনো অস্তিত্বই নেই। পৃথিবীর কোনো ম্যাপে ওই জায়গাটা নেই। আমার শিরদাঁড়া দিয়ে আবার একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। যদি ওই লোকেশনটা ম্যাপে নাই থাকে, তাহলে কাল রাতে আমাদের কে বা কি পথ দেখিয়েছিল? কিন্তু আসল ভয়টা তখনও বাকি ছিল। আমি এমনি ফোনের গ্যালারিটা স্ক্রল করছিলাম, আর তখনই ওটা দেখতে পেলাম। আমার ফোনের গ্যালারিতে একটা নতুন ছবি, একটা ছবি যেটা আমি তুলিনি। ছবিটা আমাদের তিনজনের। আমরা ভয়ে পাগলের মতো দৌড়াচ্ছি। আমাদের মুখগুলো আতঙ্কে পুরো বিকৃত হয়ে গেছে। আর আমাদের ঠিক পেছনে ওই গাছের নিচে ওই জিনিসটা দাঁড়িয়ে আছে, একদম স্থির। ওর মাথাটা আমাদের দিকে ঘোরানো, আর ওই অস্বাভাবিক বড় চোখ দুটো দিয়ে ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে, সোজা ক্যামেরার দিকে, যেন ও আমাদের ছবিটা তুলেছে। মাঝে মাঝে গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়, আর আমি ভাবি ওই জিনিসটা কি এখনো ওই জঙ্গলে আছে, আমাদের মতো আরও কারো পথ হারিয়ে ফেলার অপেক্ষায়। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর যে চিন্তাটা আমার মাথা থেকে যায় না, সেটা হলো, ও কি আমাদের ঠিকানা জানে?